নামাজের পাওয়ার এত বেশি, ক্ষমতা এত বেশি, ওই যে ছেলেটা বাজারে বসে এখন পর্যন্ত সিগারেট টানতেছে, ফুঁক দিচ্ছে, নেতার বিরুদ্ধে কথা বলতেছে, গিবত করতেছে, প্রতিবেশীর মেয়েকে নিয়ে ফোন দিয়ে আসতেছে, আপনি বিশ্বাস করেন আপনি এই ছেলেকে সালাত আদায় করা শেখান, সালাতে অভ্যস্ত করান, সালাত আদায় করা শেখান, ইনশাআল্লাহ এই ছেলে যদি সালাত আদায় করা শিখে, এই ছেলে যদি সালাত আদায় করা শিখে, কয়েকদিন পরে দেখবেন এই ছেলে নেশাদ্রব্য পান করা ছেড়ে দিয়েছে। কয়েকদিন পরে দেখবেন এই ছেলে প্রতিবেশীর মেয়েকে নিয়ে কুচ্ছা রটনা করা বন্ধ করে দিয়েছে। কয়েকদিন পরে দেখবেন এই ছেলে নেতার বিরুদ্ধে বদনাম করা বাদ দিয়েছে। কারণ এটাই নামাজের পাওয়ার, এটাই নামাজের পাওয়ার। আল্লাহ বলতেছেন নিশ্চয়ই নামাজ যাবতীয় পাপ থেকে বিরত রাখে, যাবতীয় পাপ থেকে বিরত রাখে। আরে রাত দিন আপনি আপনার ছেলেকে, আপনার মেয়েকে শাসন করতেছেন, এটা করো সেটা করো, অন্যায় করতেছো কেন, অন্যায় করতেছে কেন? আরে এত শাসন আপনাকে করতে বলেছে কে? যেটা আল্লাহ বলেছেন সেটা করেন না কেন? আল্লাহ বলতেছেন নামাজ আদায় করো, নামাজ আদায় করো, তোমার মধ্যকার যেই সমস্ত পাপ আছে এই পাপগুলো অটোমেটিক বের হয়ে যাবে। আল্লাহর ওয়াদা, আল্লাহ বলতেছেন, সুতরাং পাপ বের হবেই হবে, হবেই হবে। ফাঁকা রাখলেও কোনো অসুবিধা নাই, নামাজ হবে। কিন্তু ভাই সাহেব, আল্লাহর নবীর কিন্তু সুন্নাত পায়ে পা মিলিয়ে দাঁড়ানো, আল্লাহর নবীর কিন্তু সুন্নাত বুঝিয়েন আপনি। আমি বলছি সালাত হয়ে যাবে, কিন্তু এটা তো আল্লাহর নবীর সুন্নাত। আপনি কার আমলকে প্রত্যাখ্যান করতেছেন? আপনি কার আমলকে প্রত্যাখ্যান করতেছেন? আপনার সাহস কে দিল? এত জঘন্য প্রশ্ন করার কলিজা আপনাকে কে দিল? এটা কিন্তু আল্লাহর নবীর পদ্ধতি। আল্লাহর নবী বলেছেন কাতারের মাঝখানের ফাঁকা বন্ধ করবে যে ব্যক্তি, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে ঘর নির্মাণ করে দিবেন। সুবহানাল্লাহ। নামাজ না পড়ে যদি মুসলমান হওয়া যায়, মসজিদের কি দরকার? নামাজ না পড়ে যদি মুসলমান হওয়া যায়, মুয়াজ্জিন সাহেবের কি দরকার? ইমাম সাহেবের কি দরকার? এই শীতের রাত্রিতে উঠে অজু করে, ঠান্ডা পানি দিয়ে অজু করে মসজিদে যাওয়ার কি দরকার? আরে ও বেনামাজি, আরে ও বেনামাজি ভণ্ড হুজুর যারা ফতোয়া দিয়ে বেড়াচ্ছ, যারা ফতোয়া দিয়ে বেড়াচ্ছ, নামাজ পরিত্যাগ করলেও মুসলমান থাকে তবে বিরাট পাপী, নামাজ পরিত্যাগ করলেও মুসলমান থাকে তবে বিরাট পাপী। তুমি তো ফতোয়া দিচ্ছ, তোমার কি দরকার নামাজ পড়ার? আপনাকে আমি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি, এখানেই বসে আছি, আপনি দেখি কোন মায়ের বেটা আমার সাথে চ্যালেঞ্জ গ্রহণ করেন। আপনি আমাকে প্রমাণ দেন অত্র জায়গার মধ্যকার আশেপাশে এখন এই মুহূর্তে যত জায়গা আছে, এই রাহমানিয়া সামিয়ানার চাইতে বিন্দু মাত্র উত্তম বাপের বেটা যদি আপনি হয়ে থাকেন, আপনি আমাকে প্রমাণ দেন। আশেপাশের যত জায়গা রয়েছে এই জায়গার মধ্যে এখন প্রেজেন্ট এই জায়গাটাতে সবচাইতে উত্তম, এরপরে আপনি এই জায়গার বাহিরে অবস্থান করেন কি করে? নির্লজ্জ না হলে আপনি এই জায়গার বাহিরে অবস্থান করতেন না। কেউ যদি একনিষ্ঠভাবে নির্ভুলভাবে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে, তবে তার জীবনের যত অপরাধ রয়েছে আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত অপরাধগুলিকেই মাফ করে দেন। যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণগান সে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন শত ব্যস্ততার মাঝেও আজকের এই দিনী মাহফিলে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করত সকলে পড়ি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী, আখিরি নবী, বিশ্ব মানবতার মুক্তির দিশারি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। গোয়ালকান্দি মধ্যপাড়া বাজার সংলগ্ন
কেন্দ্রীয় জামে মসজিদের উন্নতি কল্পে বিরাট ইসলামী জালসার মধ্যমণি সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট সর্বস্তরের শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে মা ও ভগ্নীগণ, পরিশেষে আজকের এই দিনী মাহফিলকে আমরা যে দিক থেকে পেরেছি, যেভাবে পেরেছি, অর্থ দিয়ে, শ্রম দিয়ে দিনী মাহফিলকে মূল্যায়ন করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের মাহফিলকে কেন্দ্র করে আমাদের সবাইকে হায়াতে তাইয়্যিবা, শিফায়ে কুল্লিয়া দান করুক, আমিন। সংক্ষিপ্ত সময়ে আজকের আলোচনার বিষয়বস্তু সালাত পরিত্যাগকারী কাফের, নামাজ পরিত্যাগকারী কাফের, এই শিরোনামে আলোচনার সামনের দিকে আগানোর চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। রাত অনেক গভীর হয়ে গিয়েছে। যারা এলোপাথারি বাহিরে চলাচল করতেছেন, সময় নষ্ট না করে, মূর্খতার পরিচয় না দিয়ে অতি দ্রুত এই রাহমানিয়া সামিয়ানার নিচে এসে বসে যাওয়ার চেষ্টা করুন। যেখানে কোরআন এবং সহিহ হাদিসের কথা হয়, মানুষ বসে না, বিভিন্ন জায়গায় অযথা সময় নষ্ট করে। তাদেরকে নিয়ে আমি বহু কথা বলে থাকি। আজকে আর মোড নাই আপনাদেরকে কিছু বলার, আপনার নসিবে নাই। যারা রাহমানিয়া সামিয়ানার নিচে বসেন নাই, বাহিরে এলোপাতারি সময় নষ্ট করতেছেন, আপনিও হতভাগা, আপনি দুর্ভাগা, আপনার কপাল পোড়া। ফজিলতটা আপনার কপালে নাই। মাহফিলের যে ফজিলত, আল্লাহর নাম উচ্চারণ করা হয়, আল্লাহকে যেখানে স্মরণ করা হয়, এই জায়গা, এই বৈঠকের যে ফজিলত, আপনি কপাল পোড়া না হলে আপনার নসিবে থাকতো। আপনি কপাল পোড়া বিধে আপনার নসিবে নাই, যার কারণে এত রাত হওয়ার পরেও আপনি প্যান্ডেলের বাইরে অবস্থান করতেছেন। লজ্জা থাকা দরকার, লজ্জা থাকা উচিত। আপনার কি এত বড় কাজ আছে? আপনাকে আমি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি, এখানেই বসে আছি, আপনি দেখি কোন মায়ের বেটা আমার সাথে চ্যালেঞ্জ গ্রহণ করেন। আপনি আমাকে প্রমাণ দেন। অত্র জায়গার মধ্যকার আশেপাশে এখন এই মুহূর্তে যত জায়গা আছে, এই রাহমানিয়া সামিয়ানার চাইতে বিন্দু মাত্র উত্তম বাপের বেটা যদি আপনি হয়ে থাকেন, আপনি আমাকে প্রমাণ দেন। আশেপাশের যত জায়গা রয়েছে, এই জায়গার মধ্যে এখন প্রেজেন্ট এই জায়গাটাতে সবচাইতে উত্তম। এরপরে আপনি এই জায়গার বাহিরে অবস্থান করেন কি করে? নির্লজ্জ না হলে আপনি এই জায়গার বাহিরে অবস্থান করতেন না। এই জায়গার ফজিলত বুঝতে পারেন, বহু ফজিলত আছে, বহু ফজিলত আছে। শেষ পর্যায়ের একটা ফজিলত, যখন বৈঠক ভঙ্গ করে আমি আপনি উঠব, তখন আল্লাহ তাআলা বলবেন আমাকে আপনাকে কেন্দ্র করে যে তোমরা তো এসেছিলে, তোমরা এখন চলে যাচ্ছ, আমি তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি। ক্ষমা করে দিয়েছি এখানেই শেষ নয়, এরপরে বলবেন যে তোমাদের জীবনের যত পাপ ছিল, অপরাধ ছিল, এই পাপগুলিকে আমি নেকি দ্বারা পরিপূর্ণ করে দিয়েছি। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যারা বাহিরে অবস্থান করছে, এরা কি হতভাগা নয়? এরা কি কপাল পোড়া নয়? অবশ্যই অবশ্যই এরা কপাল পোড়া। ফজিলত এদের নসিবে নাই, ফজিলত এদের নসিবে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে সঠিক বুঝ দান করুক, আল্লাহুম্মা আমিন। বলছিলাম আলোচনার বিষয়বস্তু সালাত পরিত্যাগকারী কাফের। এক কথায় যে ব্যক্তি নামাজ পড়ে না, এই ব্যক্তি কাফের।
নামাজ নিয়মিত পরিত্যাগ করে, সে যত যুক্তি তর্ক যাই মারুক না কেন, ও কাফের। এখন কি কারণে কাফের এটা জানতে হলে পূর্ণ আলোচনা শুনে যাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আলোচনা শেষ হওয়ার পূর্বেই কে কে বাড়ির দিকে চলে যাবেন, দুই হাত উত্তোলন করেন তো দেখি। আলোচনা শেষ করার পূর্বেই কে কে বাড়ির দিকে উঠে চলে যাবেন, হাত উত্তোলন করেন। বেশি মানুষের প্রয়োজন নাই, অল্প হাতে গোনা কয়েকজন মানুষ আছেন। সবাইকে অনুরোধ করব অতি দ্রুত আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। যেই ফজিলতগুলো মাহফিল কেন্দ্রিক, দিনী বৈঠক কেন্দ্রিক ফজিলত আছে, এই ফজিলতগুলো পেতে হলে অবশ্যই অবশ্যই প্রত্যেককেই বৈঠক ভঙ্গের দোয়া পড়ে বৈঠক ভঙ্গ করতে হবে। এই কারণে আমরা সকলেই বৈঠক ভঙ্গের দোয়া পাঠ করেই উঠব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। মানুষ এবং জিনকে সৃষ্টি করা হয়েছে উদ্দেশ্য একটাই, তারা শুধুমাত্র আল্লাহর ইবাদত করবে, অন্য কোনো কাজের জন্যই নয়। না খাবার খাওয়া, না স্ত্রী সহবাস, না চাকরি বাকরি করা, না দিন মজুরি করা, না স্কুলে যাওয়া, কোনো কাজের জন্যই সৃষ্টি করা হয় নাই, শুধুমাত্র তার ইবাদত করার জন্যই সৃষ্টি করা হয়েছে। আয়াত আমরা জানি, যারা বাংলাও পড়তে পারে না তারা এই আয়াতটা আরবি জানে তো জানে, অনুবাদ সহকারে জানে, কিন্তু এর গুরুত্ব বুঝতে পারেনি। তাহলে বললাম যে খাবার খাওয়ার জন্য মানুষকে সৃষ্টি করা হয়নি, তাহলে মানুষ বেঁচে থাকবে কি করে? খাবারই যদি মানুষ না খায় মানুষ বাঁচবে কি করে? আপনার অন্তরের প্রশ্ন। স্ত্রী সহবাস যদি না করে মানুষ নিজের আত্মতৃপ্তি মেটাবে কি করে? মানুষ যদি চাকরি বাকরি না করে রুজি রোজগার করবে কি করে? আপনি আয়াতটার গুরুত্বটা বুঝতে পারেননি। আল্লাহ তাআলা বললেন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, আমার দাসত্ব করার জন্য। আপনার স্ত্রী সহবাস, খানাপিনা গ্রহণ করা, যাই করেন না কেন প্রত্যেকটা কাজই ইবাদত হিসেবে গণ্য হতে হবে। প্রত্যেকটা কাজ যাই করেন না কেন, টয়লেট করবেন সেটাও ইবাদত হিসেবে গণ্য হতে হবে, আমার সাথে আপনি কথা বলবেন সেটাও ইবাদত হিসেবে গণ্য হতে হবে, রাস্তা দিয়ে চলবেন সেটাও ইবাদত হিসেবে গণ্য হবে, প্রত্যেকটা কাজই ইবাদত হিসেবে গণ্য হবে। কারণ আল্লাহ তাআলা আমাকে আপনাকে সৃষ্টিই করেছেন তার ইবাদত করার জন্য। অন্যত্রে তিনি বলছেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিদিন, পৃথিবীর মানুষ শোনো, আমি প্রত্যেকটা মানুষের উপরে তত্ত্বাবধায়ক নিযুক্ত করে রেখেছি, দায়িত্বশীল নিযুক্ত করে রেখেছি, কিরামান কাতিবিন, দুইজন সম্মানিত লেখক বৃন্দুকে, ইয়ালামুনা মা তাফআলুন, মানুষ যা করে এরা তাই লিপিবদ্ধ করে রাখে। মানুষ যা করে এই দুইজন সম্মানিত লেখক বৃন্দু সব কিছু লিপিবদ্ধ করে রাখতে পারে। আপনি রাতের অন্ধকারে যখন অপরাধ সংগঠিত করবেন, আপনার স্বামীকে, আপনার স্ত্রীকে ফাঁকি দিতে পারেন, আপনার পিতামাতাকে ধোঁকা দিতে পারেন, এলাকার মেম্বার সাহেবকে, মাতবর সাহেবকে, ইউনিয়নের চেয়ারম্যান সাহেবকে ধোঁকা দিতে পারেন। রাতের অন্ধকারে অথবা পাতালের মধ্যে অথবা আকাশে উঠে যে কোনো ধরনের অন্যায় অপরাধ সংগঠিত করতে পারেন, গোটা পৃথিবীর মানুষকে ফাঁকি দিতে পারেন। কিন্তু এই দুইজন সম্মানিত লেখকবৃন্দ এত ক্ষমতাশীল, এত পাওয়ার, যাকে আপনি কোনো কিছু ফাঁকি দিতে পারবেন না। আপনার অন্তরের মধ্যে যেটা কল্পনা করবেন এই দুইজন ফেরেশতা সেটাও লিপিবদ্ধ করে রাখবেন। জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত কয়টা নিঃশ্বাস নিয়েছেন, কয়বার আল্লাহকে ডেকেছেন, কয়বার শয়তানের অনুসরণ করেছেন, সব কিছু লিপিবদ্ধ করা থাকবে, স্পষ্টভাবে লিপিবদ্ধ করা থাকবে, দিনের আলোর মতন স্বচ্ছ করে লিপিবদ্ধ করা থাকবে।
মহান আল্লাহ বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। বিচারের কাঠ গড়ায় মানুষকে আমলনামাগুলো পুস্তক হিসাবে, বই হিসাবে মানুষের হাতে দেয়া হবে। বলা হবে, আজকে পড়ো তুমি তোমার কিতাব, তোমার হিসাব নিকাশের জন্য তুমি নিজেই যথেষ্ট। আমার আপনার আমলনামাগুলোকে কিয়ামতের দিন আমার আপনার হাতে প্রদান করা হবে এবং বলা হবে, আজকে তুমি তোমার নিজের আমলনামাগুলোকে পড়ে দেখো, তোমার হিসাব নিকাশের জন্য তুমি নিজেই যথেষ্ট। পরিস্থিতি কত কঠিন হবে, পরিস্থিতি কত ভয়ঙ্কর হবে। এবারে লক্ষ্য করেন, অন্যত্রে আল্লাহ তাআলা বলতেছেন, অবদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুসফিকিনা মিম্মা ফিহি। সেই দিন যখন প্রত্যেকটা মানুষের হাতে আমলনামাগুলোকে তুলে দেওয়া হবে, তখন অপরাধী ব্যক্তিরা বলে উঠবে, ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মালি হাদাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা আবার কি আশ্চর্য ধরনের কিতাব, যেখানে ছোট কিছুও বাদ পড়েনি, বড় কিছুও বাদ পড়েনি, সব কিছুকে লিপিবদ্ধ করে রাখা হয়েছে। একবার চিন্তা করেন, কত মানুষকে ধোঁকা দিয়ে অপরাধ সংগঠিত করেছেন, রাতের অন্ধকারে কার গীবাত করেছেন, কাকে আঘাত করেছেন, কার সম্পত্তি লুটে নিয়েছেন, সব কিছু লিপিবদ্ধ করে রাখা হয়েছে। সেই দিন আমলনামাগুলোকে দেখবেন আর আফসোস করে বলবেন, হায় হায় আফসোস আফসোস, এই অপরাধটা তো আমি পৃথিবীতে সংগঠিত করেছিলাম, পৃথিবীর কোনো মানুষই জানতে পেরেছিল না, পৃথিবীর কোনো কাকপক্ষী টের পেয়েছিল না, পৃথিবীর কোনো কীট পতঙ্গ পর্যন্ত জানতে পেয়েছিল না। আফসোস আফসোস, সেই পাপটাও দেখছি এখানে লিপিবদ্ধ করে রাখা হয়েছে। আমার বাঁচার রাস্তা কি, আমার বাঁচার উপায় কি? সম্মানিত উপস্থিতি, এই কারণে আপনাকে প্রথমেই বলছিলাম, আপনাকে আমাকে ইবাদতের গুরুত্ব বুঝতে হবে, ইবাদত করতেই হবে, প্রতিনিয়ত ইবাদত করতেই হবে। যেইগুলো করতেছেন ঘুম থেকে জাগ্রত হয়ে পরের দিন ঘুমানোর আগ পর্যন্ত যা কিছু করতেছেন সব কিছুই ইবাদতই হচ্ছে, ইবাদতই হচ্ছে। হয় আল্লাহর ইবাদত হচ্ছে, নয়তো শয়তানের ইবাদত হচ্ছে। আল্লাহর ইবাদত যদি না হয়, সেটা শয়তানের ইবাদত হচ্ছে। আল্লাহর হুকুম মানেন নাই মানে শয়তানের হুকুম মেনেছেন। শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করেছিলেন, শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করেছিলেন, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতানুন ইল্লা মান ইত্তাবাআকা মিনাল গাবিন। প্রতিপালক কিয়ামত আগ পর্যন্ত আমি আদম সন্তানকে তোমার কথাকে মানতে দিব না, তোমার পথ থেকে আমি বিরত রাখবো, তোমার পথ থেকে আমি বিরত রাখবো। আল্লাহ বলেছেন, ইবলিস শোনো, আল্লাহ বলেছিলেন, ইবলিস শোনো, বিভ্রান্ত ব্যক্তিরা ছাড়া কেউ তোমার অনুসরণ করবে না। আমার যারা একনিষ্ঠ বান্দা থাকবে, খালেস বান্দা থাকবে, তাদের উপরে তোমার বিন্দুমাত্র ক্ষমতা কাজ করবে না, তাদের উপরে তুমি তোমার ক্ষমতা প্রয়োগ করতে পারবে না। শয়তানের তাবেদারি তারাই করতেছে যারা আল্লাহর হুকুমকে অমান্য করে জীবনযাপন করতেছে। সুতরাং প্রত্যেকটা সময় চিন্তা করতে হবে, যেই কাজটা করতেছি এই কাজটা ইবাদত হচ্ছে কিনা, আল্লাহ তাআলা পছন্দ করবে কিনা, এই চিন্তা করেই আপনাকে জীবনযাপন করতে হবে। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহর নবী একদা শীতের রাত্রিতে বের হলেন, দেখতে পেলেন গাছের পাতাগুলো ঝরঝর করে পড়ে যাচ্ছে। শীতের দিনের বৈশিষ্ট্য হচ্ছে গাছের পুরাতন পাতাগুলো ঝরে পড়ে যায়, নতুন পাতা বের হয়। তো আল্লাহর নবী একটি গাছের দুইটা ডাল ধরে টান দিলেন, টান দেওয়ার সঙ্গে সঙ্গে গাছের পাতাগুলো ঝরঝর করে পড়ে গেল। এবারে আল্লাহর নবী আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, শোনো, যখন কোনো বান্দা আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে সালাত আদায় করে, তখন তার জীবনের যত অপরাধ রয়েছে সমস্ত অপরাধগুলি ঝরে পড়ে যায়। যেমন তুমি গাছের পাতাগুলোকে
ঝরে পড়ে যেতে দেখলে জোরে সরে বলুন সুবহানাল্লাহ। নাওফাল বিন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহর নবী বলেছেন, মান তাওয়াজ্জা ফাহসানা ফুজুআ, যে ব্যক্তি সুন্দর করে ওযু করে অতঃপর 2 রাকাত সালাত আদায় করে নির্ভুলভাবে, ওই ব্যক্তির পূর্বের যত অপরাধ রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত অপরাধকেই ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। মাত্র 2 রাকাত সালাতের ফজিলত আল্লাহর নবী বলে দিলেন, কেউ যদি একনিষ্ঠভাবে নির্ভুলভাবে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে, তবে তার জীবনের যত অপরাধ রয়েছে আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত অপরাধগুলিকেই মাফ করে দেন। একটাবার আপনি চিন্তা করেন তো, জীবনে 2 রাকাত সালাত আদায় করেছেন কিনা কোনোদিন জীবনের পাপগুলিকে মোচন করে নেয়ার জন্য? আপনি কি আপনার জীবনে একেবারে 50 বছর, 60 বছর, 70 বছর জীবনে বয়সে কোনোদিন মাত্র 10টা মিনিট সময় ব্যয় করেছেন কিনা জীবনের পাপগুলিকে মোচন করে নেয়ার জন্য? খুবই কম পাওয়া যাবে, যেটা উদাহরণ দেওয়ার মতনই না, যেটা উদাহরণ দেওয়ার মতনই না। তবে আমার আপনার পরিস্থিতি কি? আমার আপনার পরিস্থিতি কি? অন্যত্রে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াকিমিস সালাতা তরফা ইন্নাহারি ওয়া যুলফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইযহিবনাস সাইয়্যাতি যালিকা যিকরা লিয-যাকিরিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সালাত আদায় করুন দিনের 2 প্রান্ত ভাগে এবং রাতের কিছু অংশে, নিশ্চয় ভালো কাজ মন্দ কাজকে দূরভীত করে দেয়। নিশ্চয়ই সৎ আমল পাপ আমলকে দূরভীত করে দেয়। আপনার আমলনামায় যখন সৎ আমল ঢুকবে, তখন আপনার আমলনামা থেকে পাপ আমল বের হবে। আপনার আমলনামায় যখন ভালো কাজ ঢুকবে, তখন আপনার আমলনামা থেকে পাপ কমে যাবে, পাপ বের হয়ে যাবে। কিন্তু আপনি নিজেকে প্রশ্ন করেন, আপনি কি পেরেছেন আপনার আমলনামায় সৎ আমল ঢোকাতে? আপনার আমলনামায় আপনি সৎ আমল ঢোকাতে পারেন নাই। অন্যত্র আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিয-যিকরি, নিশ্চয়ই আমি আল্লাহ, আমি ব্যতীত সত্যিকারের কোনো মাবুদ নেই। সুতরাং তোমরা সালাত আদায় করো, আমাকে স্মরণ করার জন্য সালাত আদায় করতে হবে, আল্লাহকে স্মরণ করার জন্য। অন্যত্রে আল্লাহ তাআলা বলতেছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আপনি পাঠ করুন কিতাব থেকে, কোরআন থেকে, সালাত আদায় করুন, নিশ্চয়ই সালাত যাবতীয় অশ্লীল কাজ থেকে বিরত রাখে। সালাতের পাওয়ার বুঝতে পেরেছেন? নামাজের পাওয়ার কি বুঝতে পেরেছেন? নামাজের পাওয়ার এত বেশি, ক্ষমতা এত বেশি, ওই যে ছেলেটা বাজারে বসে এখন পর্যন্ত সিগারেট টানতেছে, ফুঁক দিচ্ছে, নেতার বিরুদ্ধে কথা বলতেছে, গিবত করতেছে, প্রতিবেশীর মেয়েকে নিয়ে ফোন দিয়ে আসতেছে, আপনি বিশ্বাস করেন? আপনি এই ছেলেকে সালাত আদায় করা শেখান, সালাতে অভ্যস্ত করান, সালাত আদায় করা শেখান, ইনশাআল্লাহ এই ছেলে যদি সালাত আদায় করা শিখে, কয়েকদিন পরে দেখবেন এই ছেলে নেশাদ্রব্য পান করা ছেড়ে দিয়েছে। কয়েকদিন পরে দেখবেন এই ছেলে প্রতিবেশীর মেয়েকে নিয়ে কুচ্ছা রটনা করা বন্ধ করে দিয়েছে। কয়েকদিন পরে দেখবেন এই ছেলে নেতার বিরুদ্ধে বদনাম করা বাদ দিয়েছে। কারণ এটাই নামাজের পাওয়ার, এটাই নামাজের পাওয়ার। আল্লাহ বলতেছেন, নিশ্চয়ই নামাজ যাবতীয় পাপ থেকে বিরত রাখে, যাবতীয় পাপ থেকে বিরত রাখে। আরে রাত দিন আপনি আপনার ছেলেকে, আপনার মেয়েকে শাসন করতেছেন, এটা করো সেটা করো, অন্যায় করতে
করতেছো কেন, অন্যায় করতেছে কেন? আরে এত শাসন আপনাকে করতে বলেছে কে? যেটা আল্লাহ বলেছেন সেটা করেন না কেন? আল্লাহ বলতেছেন নামাজ আদায় করো, নামাজ আদায় করো, তোমার মধ্যকার যেই সমস্ত পাপ আছে এই পাপগুলো অটোমেটিক বের হয়ে যাবে। আল্লাহর ওয়াদা, আল্লাহ বলতেছেন, সুতরাং পাপ বের হবেই হবে, হবেই হবে। আপনার বিশ্বাস হয় না? আপনার যেই ছেলে এখনো বিভিন্ন জায়গায় আড্ডা পেটতেছে, কান ধরে ফজর থেকে মসজিদে নিয়ে যান, 40 দিন জামাতে সালাত আদায় করান, দেখেন আপনার ছেলে একেবারে বিশাল বড় শক্তিশালী যুবক হিসেবে, যুবতী হিসেবে পরিণত হবে, হবেই হবে। আপনাকে চ্যালেঞ্জ করলাম, আপনি চ্যালেঞ্জ গ্রহণ করেন, আপনি চ্যালেঞ্জ গ্রহণ করেন। ইনশাআল্লাহ আপনি নিয়মতান্ত্রিক ভাবে চললে আপনি, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী পরিবর্তন হতে বাধ্য, পরিবর্তন হতে বাধ্য। এবারে বলবেন মোহাম্মদ আলী ভাই সাহেব আপনার কথা মেনে নিলাম, কিন্তু আমগের এইখানে কিছু নামাজি মুসল্লি আছে, দেখলে যত ইমানদার মনে হয় অন্তরটা তার চাইতেও বেশি খারাপ। হ্যাঁ, বলে নামাজও পড়ে আবার সুদও খায়, নামাজও পড়ে আবার নেশাদ্রব্যও পান করে। তো বুঝতে হবে ওই ব্যক্তির উপরে নামাজ কাজ করতেছে না, সালাত কাজ করতেছে না। এমন ভাবে সালাত আদায় করতে হবে যাতে করে সালাতের প্রভাবটা তার উপরে পড়ে, তার উপরে পড়ে। তার মানে এই নয় যে সালাত আদায় করা বাদ দিবেন, তার মানে এই নয় যে সালাত আদায় করা বাদ দিবেন। সালাত আদায় করতে হবে, পাপ করতেছেন করেন, আবার বলিয়েন না যে অনুমতি দিয়েছে মোহাম্মদ আলী ভাই সাহেব, বিষয়টা এমন নয়। এমন হতে 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 যেহেতু আল্লাহ বলেছেন নামাজ অশ্লীল কাজ থেকে বিরত রাখে, একদিন দেখবেন হঠাৎ সব কিছু ছেড়ে দিয়েছে, সব কিছু ছেড়ে দিয়েছে। দেখেন আপনাদের এই মাহফিলের বিজ্ঞাপন দেখে আমাকে একজন বলতেছে, অনেক আজকের দিনের জুমার পূর্বের ঘটনা, একজন ব্যক্তির নাম নিলেন, আমার স্মরণ নাই, তিনি বলতেছেন লোকটা এখন এত আল্লাহ আল্লাহ হয়ে গিয়েছে, সালাত পরিত্যাগ করে না, জামাতের সহিত সালাত আদায় করে এবং ধর্মীয় কাজে খুব উৎসাহী। আমি জানি না কার কথা বলেছেন, একজনের দৃষ্টান্ত দিয়েছেন। দেখেন আপনাদের মধ্য থেকে আমি উদাহরণ দিয়ে দিলাম, আপনাদের মধ্য থেকেই উদাহরণ দিয়ে দিলাম। আপনাকে চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। আপনি আপনার সন্তানকে অথবা যারা সালাত আদায় করে না তাদেরকে ঠিক করতে হলে, তাদেরকে অপরাধ থেকে বিরত রাখতে হলে অবশ্যই অবশ্যই সালাত আদায় করাতে হবে। ইনশাআল্লাহ তারা শুধরে যাবে, তারা সংশোধন হয়ে যাবে। আর এক শ্রেণীর টাটকা শয়তান আছে, এই শয়তানেরা বলতেছে কি, নামাজ পড়ে কি হবে, ইমানই তো ঠিক নাই। ইমান যদি ঠিক থাকে তবে নামাজ পড়ার কোনো দরকার নাই। ইমান যদি ঠিক থাকে নামাজ পড়ার কোনো দরকার নাই। ওদের একটা অফার চলে, কি অফার? যে আমগেরে দরবারে উট গরু ভেড়া দুম্বা লই আসো, কিয়ামতের দিন বিশাল বিশাল জাহাজে করে তোমাদেরকে কিয়ামতের মাঠ পার করে দিব। নাউজুবিল্লাহ বলবেন না, মানে শ্বশুর বাড়ি আছে কিয়ামতের দিন, শ্বশুর বাড়ি জোর করেই আত্মীয় স্বজনকে ঢুকিয়ে দিবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যা হোক, এইদিকে কথা বলতে গেলে অনেক সময় লাগবে, ওদিকে বলবো না, মূল টপিকের উপরে থাকি। দেখেন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, লা ঈমানা লিমান লা সালাতা লাহু, ওই ব্যক্তির ঈমান নাই যে ব্যক্তি নামাজ পড়ে না, যে ব্যক্তি সালাত আদায় করে না। কি বুঝলেন? যুক্তি তো এরা মানল, ঈমান আছে সুতরাং নামাজ পড়তে হবে না, কিন্তু হাদিস থেকে যেটা জানতে পারলাম ওই ব্যক্তির মধ্যে বিন্দুমাত্র ঈমান নাই যে ব্যক্তি সালাত আদায় করে না। মান তারাকা সালাতা ফালা দীন লাহু, যেই ব্যক্তি সালাত পরিত্যাগ করে ওই ব্যক্তির দিন নাই, ওই ব্যক্তির ধর্ম নাই, ও মুসলমানও না, ও নাস্তিক, সরাসরি নাস্তিক। ওর দিনই নাই, ধর্মই নাই, ওর ঈমান আবার কি করে ঠিক থাকবে? তাহলে এখানে এটা ক্লিয়ার হয়ে গেলাম যে নামাজ পরিত্যাগকারী ব্যক্তির অন্তরে ঈমানের ছিটা ফোঁটাও নাই। ঈমানদার কাউকে দাবি করতে হলে অবশ্যই অবশ্যই তার আমলনামায় সালাত থাকতেই হবে, তার আমলনামায় নামাজ থাকতেই হবে। অনেক যুক্তি তর্ক এটা সেটা বলবেন। দেখেন কিয়ামতের দিন আপনার থেকে এত যুক্তি তর্ক শুনতে চাওয়া হবে না। যখন অপরাধী ব্যক্তিরা জাহান্নামে থাকবে তখন তাদেরকে জিজ্ঞেস করা হবে, মা সালাকাকুম ফি সাকার,
কি অপরাধে আজকে তোমাদেরকে জাহান্নামে দেওয়া হয়েছে? তখন তারা বলবে লাম নাকুম মিনাল মুসাল্লিন, আমরা তো মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না, আমরা তো সালাত আদায় করতাম না। যুক্তি তর্কের 5 পয়সা মূল্য সেদিন থাকবে না, যুক্তি তর্কের 5 পয়সা মূল্যও থাকবে না। এক বাক্যে তারা বলবে আমরা মুসল্লি ছিলাম না, আমরা সালাত আদায় করিনি। দেখেন, তাহলে এরা মুসল্লি নয়। মুসল্লি যারা না তারা এক চান্সে ক্ষতিগ্রস্ত। আরে যারা নামাজ পড়ে নিয়মিত এদের পরিস্থিতিই খারাপ। আর তুমি বেটা কোন মাঠের কোন খেত, জিন্দেগিতেও তুমি সালাত আদায় করো না, কোন দিক পশ্চিম দিক তুমি সেটাই চেনো না, আর তুমি যুক্তি মারতে আইছো। ইবলিসি দেখাও নাকি? যুক্তি দিয়ে তোমার কাজ চলবে না, তুমি ডাহা, একেবারে মিথ্যুক, জাহান্নামের কীট ছাড়া আর কিছুই নয়। আল্লাহ তাআলা বলবেন সেই দিন তোমাদেরকে জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গে তোমরা বলে দিবে লাম নাকুম মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না। সূরা মাউন 30 নম্বর পারা লক্ষ্য করেন, আল্লাহ তাআলা বলতেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, দুর্ভোগ ওই সমস্ত মুসল্লিদের জন্য যারা সালাত আদায় করে কিন্তু উদাসীন ভাবে সালাত আদায় করে, এরা কিন্তু মুসল্লি, নামাজ আদায়কারী। আল্লাহ তাআলা এদেরকে বলতেছেন এদের জন্য দুর্ভোগ, এরা সালাতের ব্যাপারে উদাসীন, সালাত আদায় করে রাসূলের পদ্ধতিতে করে না, রাসূলের সুন্নাহ মোতাবেক করে না, সালাত আদায় করে ওয়াক্ত মতো আদায় করে না। সুন্নাতের কথা মনে হয়ে গেল। আলোচনায় আসার পূর্বে অনেকজন যুবক বয়োজ্যেষ্ঠদের সাথে কথা হচ্ছিল পায়ে পা মিলানোর কথা হচ্ছিল। তো কেউ কেউ নাকি প্রশ্নবিদ্ধ করে বসে যে পায়ের সাথে যদি পাও না মেলাই তাহলে কি নামাজ হবে না, এরকম কথাবার্তা বলে থাকে। তো আমরা সঙ্গে সঙ্গে বলি যে পায়ের সাথে পাও না মেলালেও নামাজ হবে, কোনো অসুবিধা নাই, ফাঁকা রাখলেও কোনো অসুবিধা নাই, নামাজ হবে। কিন্তু ভাই সাহেব, আল্লাহর নবীর কিন্তু সুন্নাত পায়ে পা মিলিয়ে দাঁড়ানো, আল্লাহর নবীর কিন্তু সুন্নাত বুঝিয়েন আপনি। আমি বলছি সালাত হয়ে যাবে, কিন্তু এটা তো আল্লাহর নবীর সুন্নাত। আপনি কার আমলকে প্রত্যাখ্যান করতেছেন? আপনি কার আমলকে প্রত্যাখ্যান করতেছেন? আপনার সাহস কে দিল? এত জঘন্য প্রশ্ন করার কলিজা আপনাকে কে দিল? এটা কিন্তু আল্লাহর নবীর পদ্ধতি। আল্লাহর নবী বলেছেন কাতারের মাঝখানের ফাঁকা বন্ধ করবে যে ব্যক্তি, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে ঘর নির্মাণ করে দিবেন। সুবহানাল্লাহ। কাতারের মাঝখানে ফাঁকা থাকলে আল্লাহর নবী একেবারে দেখিয়ে দিয়েছেন ফাঁকা বন্ধ করো। ওই যে আমি দেখতে পাচ্ছি শয়তান ছাগলের বাচ্চা কাতারের মাঝখান দিয়ে দৌড়াদৌড়ি করতেছে। আপনি কার আমলকে তুচ্ছ করতেছেন, কার আমলকে অবজ্ঞা করতেছেন? আপনি আবার প্রশ্ন করে বসেন যে পায়ে পা না মেলালে কি নামাজ হবে না? নামাজ হয়ে যাবে, কোনো সমস্যা নাই। সুন্নাতের যে অবমাননা করলেন, জেনে শুনে সুন্নাতের অবমাননা করলেন, এটার দায়ভার কে নিবে? এটার জবাবদিহি কে করবে? সম্মানিত উপস্থিতি, বলছিলাম সালাত আদায় করে কিন্তু উদাসীনভাবে, এক ওয়াক্তটা আর এক ওয়াক্তে আল্লাহর নবী যেভাবে পড়েছেন সেইভাবে পড়ে না। আল্লাহর নবী যেই ওয়াক্তে পড়তে বলেছেন সেই ওয়াক্তে পড়ে না, ওয়াক্তের ব্যাপারে উদাসীন। কোন কোন জায়গায় একেবারে ওয়াক্তের পূর্বেই মারে আজান, আবার কোন কোন জায়গায় ওয়াক্তের শেষে মারে আজান। আছে না এরকম? বহু আছে, বহু আছে। লক্ষ্য করেন বিশেষ করে আমাদের দেশে আসরের সালাতকে কুরবানি করা হচ্ছে, আসরের সালাতের সময়কে কুরবানি করে দেওয়া হচ্ছে। একেবারে পিছাতে 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 মাগরিবের পূর্বে গিয়ে আসরের সালাত আদায় করা হচ্ছে। বলবেন মোহাম্মদ আলী ভাই সাহেব ওই যে প্রশ্ন, তাহলে কি নামাজ হবে না? নামাজ হবে না, আপনাকে এই কথা বলি নাই। কিন্তু আপনি একটা হাদিস লক্ষ্য করেন, আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন কাইফা আনতা ইযা কানাতুল আলাইকা উমারাউ ইউআখিরুনাস সালাতান ওয়াক্তিহা আও ইউমিতুনাস সালাতান ওয়াক্তিহা। আল্লাহর নবী আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, হে আবু যার, তুমি যদি এমন কোন ইমামের অধীনস্থ হয়ে পড়ো, এমন কোন ইমামের অধীনস্থ হয়ে পড়ো যেই ইমাম সাহেব নির্ধারিত সময়ে ওয়াক্ত মতো উত্তম সময়ে সালাত আদায় করে না, উত্তম সময়ে সালাত আদায় করে না, বিলম্বে সালাত আদায় করে, আবু যার বলো তো দেখি তখন তুমি কি করবে?
ক্বালা কুলতু ফামা তা'মুরুনি। দেখেন জ্ঞানী ব্যক্তির কাজ দেখেন। সঙ্গে সঙ্গে আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উঠলেন, হায় হায় হায়, এ কি কঠিন কথা আল্লাহর নবী বলে দিলেন। আল্লাহর নবীর থেকেই জেনে নিতে হবে এর সলিউশন কি। তাই তো তিনি বললেন, আল্লাহর নবী আপনি যেহেতু প্রবলেমের কথা বললেন, সুতরাং আপনি সলিউশন বলে দেন, আমার তখন করণীয় কি। তখন আল্লাহর নবী বলতেছেন, সল্লি সলাতা লিওয়াক্তিহা ফাইন আদরাকতাহা মাআহুম ফাসাল্লি ফাইন্নাহা লাকা নাফিলাতুন। আবু যার তুমি শোনো, যদি ইমাম হয় দেরিতে সালাত আদায় করতেছে, তখন তুমি সালাতের ওয়াক্ত হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সালাত আদায় করে দিবে। জামাতে সালাত আদায় করলে কত গুণ নাকি বেশি? হ্যাঁ, 25 গুণ 27 গুণ। জামাতে সালাত আদায় করলে 25 গুণ 27 গুণ নাকি বেশি। আল্লাহর নবী কিন্তু জামাতের কথা বললেন না। আল্লাহর নবী বললেন, আবু যার ইমাম যদি দেরিতে সালাত আদায় করে, সালাতের ওয়াক্ত হওয়ার সঙ্গে সঙ্গে তুমি একাকী সালাত আদায় করে নেবে, একাকী সালাত আদায় করে নেবে। যদি পুনরায় সময় পাও, যদি পুনরায় সময় পাও, ইমামের সাথে আবার জামাতে সালাত আদায় করবে। সময় পেলে ইমামের সাথে আবার জামাতে সালাত আদায় করবে। প্রথম একাকী যেটা আদায় করে নিয়েছো, এটা তোমার জন্য ফরজ আদায় হয়ে যাবে। আর ইমামের সহিত বিলম্বে যেটা আদায় করেছো, এটা তোমার জন্য নফল সালাত হিসেবে গণ্য হবে। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। 27 গুণ 25 গুণ নেকিকে টেক্কা দিয়ে আল্লাহর নবী বললেন, সময় মতো সালাত আদায় করবে, সময় মতো সালাত আদায় করবে। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয় আমি মুমিনদের উপরে সালাতকে ফরজ করেছি নির্ধারিত সময়ে, নির্ধারিত সময়ে সালাতকে ফরজ করেছি। আমার আপনার যেইভাবে মন চায়, যেই সময় মন চায় সেই সময় আল্লাহ তাআলা ফরজ করেন নাই, বরং আউয়াল ওয়াক্ত নির্দিষ্ট সময়ে সালাতকে ফরজ করেছেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর নবী, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, কোন আমলটি আল্লাহ তাআলার নিকটে সবচাইতে বেশি উত্তম, সবচাইতে বেশি উত্তম? তখন আল্লাহর নবী বলতেছেন, আস-সালাতু আলাল ওয়াক্তিহা, ওয়াক্ত মতো নির্ধারিত সময়ে সালাত আদায় করাটা হচ্ছে আল্লাহ তাআলার নিকটে সবচাইতে উত্তম আমল, সবচাইতে উত্তম আমল। আপনাদের একটা বহুল প্রশ্ন, সেটা কি? মোহাম্মদ আলী ভাই সাহেব, আমরা যেই সময় সালাত আদায় করি, এই সময় সালাত আদায় করলে কি আমাদের সালাত হয় না? দেখেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, সলাতান লিওয়াক্তিহাল আখিরি মাররাতাইনি হাত্তা কবাদাহুল্লাহ। আল্লাহর নবী তার জীবদ্দশায় সারা জীবনে কোন এক ওয়াক্তের সালাতকে জীবনে 2 বার শেষ সময়ে আদায় করেন নাই। কোন ওয়াক্তের সালাতকে দ্বিতীয়বার ওয়াক্তের শেষ সময়ে আল্লাহর নবী আদায় করেন নাই। অর্থাৎ প্রত্যেকটা ওয়াক্তে, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা ওয়াক্তে তিনি উত্তম সময়ে প্রথম অংশে সালাত আদায় করেছেন। আর আপনি যুক্তি মারতেছেন, আপনি প্রশ্ন মারতেছেন যে এই সময় সালাত আদায় করলে কি হবে না? আপনাকে কি করে বুঝাই? সালাতের ওয়াক্ত শুরু হয়েছে 1 ঘন্টা আগে, আপনি 1 ঘন্টা পরে প্রস্তুতি নিচ্ছেন, 1 ঘন্টা পরে প্রস্তুতি নিতে গিয়ে চট করে পরে মরে গেলেন। তো ওই যে আপনার ওয়াক্ত তো ফরজ হয়েছে 1 ঘন্টা পূর্বে, এই ওয়াক্তের জবাবদিহি কে করবে? 1 ওয়াক্ত সালাত পরিত্যাগকারী কাফের। কে দেবে এই হিসাব? আপনি জবাব দিবেন কি করে? আপনি চিন্তা করুন। সম্মানিত উপস্থিতি, এবারে আসি মূল আলোচনায়। আলোচনা শেষের দিকে আসছি, কিন্তু মূল আলোচনা এইটুকুই, যেটা শিরোনাম টেনেছি সেটা হচ্ছে নামাজ পরিত্যাগকারী কাফের। এই আলোচনাটুকু কোনোভাবেই ভোলা যাবে না, ভুলে গেলে এলোমেলো করে ফেলবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহর নবী বলেছেন, আস-সালাতুল খামসু ওয়াল জুমআতু ইলাল জুমআ, 5 ওয়াক্ত ফরজ সালাত, এক জুমা থেকে আরেক জুমা, রমাদান ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজান, মুকাফফিরাতুন মা বাইনাহুন্না ইজাস্তানাবাল কাবাইর, এর মধ্যবর্তী সময়কার পাপগুলির জন্য কাফফারা হয়ে যায়। কেউ যদি 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করে রমজানের সিয়াম পর্যন্ত, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত, এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত, তবে এর মধ্যবর্তী সময়ের যত অপরাধ রয়েছে, যত পাপ রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত অপরাধগুলিকে
মাফ করে দেন, ক্ষমা করে দেন। তাহলে কত গুরুত্বপূর্ণ পাওয়ার এই সালাতের। অন্য বিবরণীতে আল্লাহর নবী বলতেছেন, সঙ্গী সাথী শোনো, আর আইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম একতাসিলু মিনহু কুল্লা ইয়াউমিন খামসা মাররাতিন, তোমাদের কারো বাড়ির সামনে যদি স্রোতবান নদী থাকে, যদি স্রোতবান নদী থাকে, সেই নদীতে কেউ যদি দিনের মধ্যে 5 বার গোসল করে, হাল ইয়াবকা মিন দারানিহি শাইউন, তবে তার শরীরে কি কোনো রকম ময়লা থাকতে পারে? ক্বালু লা ইয়াবকা মিন দারানিহি শাইউন, না না না। সাহাবাগণ বললেন, আল্লাহর নবী, কখনোই সম্ভব নয়। দিনের মধ্যে কেউ যদি 5 বার গোসল করে তবে তার শরীরে কোনো রকম ময়লা থাকতে পারে না। তখন আল্লাহর নবী বলতেছেন, ফাযালিকা মাসালুস সালাওয়াতিল খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, 5 ওয়াক্ত সালাতের এটাই দৃষ্টান্ত, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করবে ওই ব্যক্তির আমলনামায় পাপ কোনোভাবেই জায়গা পাবে না, পাবে না। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। কত গুরুত্বপূর্ণ কথা, কত গুরুত্বপূর্ণ কথা। এইবারে আপনার সাথে আমার কথা, এইবারে আপনার সাথে আমার কথা। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহর নবী বলতেছেন, আল্লাহু তাআলা বলেন, আমি তোমার বান্দার উপরে 5 ওয়াক্ত সালাতকে ফরজ করেছি। ওয়া আহিদতু ইনদি আহাদান, আর এই 5 ওয়াক্ত সালাতের ব্যাপারে আমি প্রতিশ্রুতি করতেছি, ওয়াদা করতেছি, যে ব্যক্তি 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করবে, আদখালতুহুল জান্নাহ, আমি আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবো। ওয়া মান লাম ইউহাফিজ আলাইহিন্না ফালা আহাদা লাহু ইনদি, আর যে ব্যক্তি এই 5 ওয়াক্ত সালাত আদায় করবে না, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাতের হেফাজত করবে না, ওই ব্যক্তির উপরে আমি আল্লাহ তাআলার কোনো ওয়াদা নেই, কোনো প্রতিশ্রুতি নেই, কোনো চুক্তি নেই। ও ডাস্টবিনে পড়ুক, ও জাহান্নামে পড়ুক, ও গোল্লায় যাক, তাতে যায় আসে না, আমি আল্লাহর ওই ব্যক্তির উপরে বিন্দুমাত্র দয়া হবে না, মায়া হবে না। জোরে সরে বলুন নাউজুবিল্লাহ। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহর নবী বলেছেন, মান সাররাহু আন ইয়ালকাল্লাহু গাদান মুসলিমান, যে ব্যক্তি কিয়ামতের দিন মুসলমান হিসেবে আল্লাহর সাথে সাক্ষাৎ করে আনন্দিত হতে চায়, বুঝিয়েন কিন্তু শব্দ দেখেন। আল্লাহর নবী বলতেছেন, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, যে কিয়ামতের দিন মুসলমান হিসেবে আল্লাহর সাথে সাক্ষাৎ করে আনন্দিত হতে চায়, সে যেন 5 ওয়াক্ত সালাত আদায় করে। তাহলে কিয়ামতের দিন মুসলমান হিসেবে উঠতে হলে, আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হলে কি করতে হবে? 5 ওয়াক্ত সালাত আদায় করতেই হবে, করতেই হবে। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহর নবী বলেছেন, বাইনা রজুলি ও বাইনা শিরকি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দা এবং শিরক কুফরের মাঝে পার্থক্যই হচ্ছে সালাত। বান্দা এবং শিরক কুফরের মাঝে পার্থক্যই হচ্ছে সালাত। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহর নবী বলেছেন, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাত, আমাদের আর কাফেরের মাঝে পার্থক্য হচ্ছে সালাত, আমাদের আর কাফেরের মাঝে চুক্তি হচ্ছে সালাত। ফামান তারকাহা ফাকাদ কাফারা, যে ব্যক্তি সালাত আদায় করলো এ হচ্ছে মুসলমান, আর যে ব্যক্তি সালাত পরিত্যাগ করলো এ হচ্ছে কাফের। যে ব্যক্তি সালাত আদায় করলো এ হচ্ছে মুসলমান, আর যে ব্যক্তি সালাত ছেড়ে দিল, সালাত পরিত্যাগ করলো, এই ব্যক্তি কাফের, খাঁটি কাফের, নির্ভেজাল কাফের। সন্দেহ আছে নাকি? সন্দেহ থাকলে বলেন, ক্লিয়ার করে দিব ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলতেছেন, যেই ব্যক্তি সালাত পরিত্যাগ করলো এই ব্যক্তি কাফের হয়ে গেল, এই ব্যক্তি কাফের হয়ে গেল। অন্যত্র আল্লাহ তাআলা বলতেছেন, মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকুহু ওয়া আকিমুস সালাতা ওয়া লা তাকুনান্না মিনাল মুশরিকিন, তোমরা বিশুদ্ধ চিত্তে আল্লাহর অভিমুখী হও, সালাত আদায় করো, সালাত পরিত্যাগ করে মুশরিকদের অন্তর্ভুক্ত হও না।
যে ব্যক্তি সালাত পরিত্যাগ করলো এই ব্যক্তি শিরিক করলো, এই ব্যক্তি মুশরিক, এই ব্যক্তি কাফের। যে ব্যক্তি সালাত পরিত্যাগ করলো এ মুশরিক হবে, এ কাফের হবে, কিন্তু সালাত পরিত্যাগ করা অবস্থায় জিন্দেগিতেও মুসলমান হবে না, হবে না, কোশ্চিন কালেও হবে না। যতদিন পর্যন্ত না সে সালাত আদায় করতেছে, যতদিন পর্যন্ত না সে সালাত আদায় করতেছে, বহু যুক্তি দিবেন, বহু যুক্তি দিবেন। যুক্তি দিতে 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 এক পর্যায়ে বলবেন, মোহাম্মদ আলী ভাই সাহেব একটু নরম করে বললে হয় না? বেচারা সালাত আদায় করে না, নামাজ পড়ে না, কিন্তু দান সাদকা করে, প্রত্যেক রমজানেই উমরা করতে যায়, একেবারে যেই হাত পাতে যতটুক চায় তার চাইতেও বেশি দেয়। আরে ভাই আপনাকে কি করে বোঝায়? দুনিয়ার সব ভালো কাম করে, শুধু নামাজ পড়ে না। দুনিয়ার সব ভালো কাজ করে, শুধু নামাজ পড়ে না। এরপরেও সে কাফের, এরপরেও সে কাফের, খাঁটি কাফের, নির্ভেজাল কাফের। আপনি কোনো না কোনো ভাবে নামাজ পরিত্যাগকারীকে মুসলমান বলতে চাচ্ছেন। আচ্ছা বলেন তো দেখি, নামাজ না পড়ে যদি মুসলমান হওয়া সম্ভব হয়, নামাজ না পড়ে যদি মুসলমান হওয়া সম্ভবই হয়, তবে মসজিদের কি দরকার? বুঝেন নাই? নামাজ না পড়ে যদি মুসলমান হওয়া যায়, মসজিদের কি দরকার? নামাজ না পড়ে যদি মুসলমান হওয়া যায়, মুয়াজ্জিন সাহেবের কি দরকার? ইমাম সাহেবের কি দরকার? এই শীতের রাত্রিতে উঠে অজু করে, ঠান্ডা পানি দিয়ে অজু করে মসজিদে যাওয়ার কি দরকার? আরে ও বেনামাজি, আরে ও বেনামাজি বন্ধ হুজুর, যারা ফতোয়া দিয়ে বেড়াচ্ছ, যারা ফতোয়া দিয়ে বেড়াচ্ছ, নামাজ পরিত্যাগ করলেও মুসলমান থাকে তবে বিরাট পাপী, নামাজ পরিত্যাগ করলেও মুসলমান থাকে তবে বিরাট পাপী। তুমি তো ফতোয়া দিচ্ছ, তোমার কি দরকার নামাজ পড়ার? তুমি তো মুসলমানই আছো, তোমার কি দরকার নামাজ পড়ার? তুমি তো বেনামাজিকে মুসলমান বানানোর জন্য ফতোয়া দিচ্ছ পক্ষে, তো ভাই তোমার নামাজ পড়ার কি দরকার? বলবেন না না না, তাহলে তো হয় না, আমি বাদ দিলে আবার কেমন হয়? যারা বেনামাজি, আরে ও বেনামাজি ভাইয়েরা যারা বলতে চাচ্ছ নামাজ না পড়েও তুমি মুসলমান, যারা নামাজ না পড়েও নিজেদেরকে মুসলমান বলে দাবি করতেছো, তোমার যদি দলিল থাকে, তোমার যদি শক্তি থাকে, তুমি মাইকিং করো, আজ থেকে মসজিদে আসার কোনো দরকার নাই, নামাজ না পড়েও মুসলমান হওয়া সম্ভব, নামাজ না পড়েও মুসলমান হওয়া যায়, তুমি মাইকিং করো, দেখি তোমার কোমরে কত জোর আছে। খুঁজে পাওয়া যাবে না, খুঁজে পাওয়া যাবে না। বেনামাজি কাফের, বেনামাজি কাফের, এক ওয়াক্ত সালাত পরিত্যাগকারীও কাফের, এক ওয়াক্ত সালাত পরিত্যাগকারীও কাফের, খাঁটি কাফের, নির্ভেজাল কাফের। মুসলমান হতে হলে আগে তওবা করতে হবে, তারপরে সালাত আদায় করতে হবে, তখন সে মুসলমান হবে। তওবা না করে সালাত আদায় করা শুরু করলে মুসলমান হবে না। তওবা করতে হবে, তারপরে সালাত আদায় করতে হবে, তখন সে মুসলমান হবে। আল্লাহ তাআলা বলতেছেন, ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ফাইখওয়ানুকুম ফিদ্দিন। তারা যদি তওবা করে ফিরে আসে, সালাত আদায় করে, দেখেন আগে তওবার কথা আছে, তওবা করবে, সালাত আদায় করবে, তখনই তারা মুসলমান ভাই হিসেবে গণ্য হবে, ভাই হিসেবে গণ্য হবে। একটু অন্তর দিয়ে, বিবেক দিয়ে বোঝার চেষ্টা করিয়েন, বোঝার চেষ্টা করিয়েন। এই এলাকায় তো প্রচুর হিন্দু আছে শুনলাম, হিন্দুরা কেউ যদি মারা যায়, আপনাদেরকে যদি ইনভাইট করা হয়, যাক হিন্দু ভাই মারা গিয়েছে, আপনারা এই গোয়ালকান্দি এলাকার লোকজন গিয়ে জানাজায় অংশগ্রহণ করেন। কে কে জানাজা করতে যাবেন? হাত দেখান তো দেখি। হ্যাঁ, মাশাআল্লাহ, সকলেই বুঝতে পেরেছেন, কেউ যাবেন না। কারণ কি? তারা কাফের, তারা অন্যান্য ধর্ম পালন করতেছে, তাদের ধর্ম রীতিনীতি তাদের কাছে, আমাদের সে ব্যাপারে মাথা ব্যথা নেই। কিন্তু কথা হচ্ছে আমরা তখন কি বলবো? সে একজন কাফের। আরে নামাজ পরিত্যাগকারী কাফের, নামাজ পরিত্যাগকারী কাফের, হিন্দু কাফের। হিন্দু কাফের হওয়ার কারণে সে মারা যাওয়ার পরে যতই আমাকে আপনাকে ডাকা হয় না কেন জানাজা করার জন্য, আমি আপনি যাব না, আমি আপনি যাব না। আমার পিতা, আমার ছেলে, আমার মেয়ে, আমার চাচা, আমার ভাতিজা যখন মৃত্যুবরণ করছে,
সে নামাজ না পড়ে নামাজ পরিত্যাগ করা অবস্থায় কাফের অবস্থায় মৃত্যুবরণ করেছে, কাফের অবস্থায় মৃত্যুবরণ করেছে। আপনি পাক্কা মুসল্লি, 5 ওয়াক্ত সালাত আদায় করেন, মসজিদে গিয়ে সালাত আদায় করেন, আপনি মুসলমান হয়ে কাফের ব্যক্তির জানাজায় কেন যান? আপনি মুসলমান হয়ে কাফের ব্যক্তির জানাজায় কোন সাহসে যান? এ তো কাফের, যে কাফের নামাজ পরিত্যাগকারী মারা গিয়েছে, আর আপনি মুসল্লি, আপনি সালাত আদায়কারী, আপনি মুসল্লি, আপনি সালাত আদায়কারী, সেজদাকারী, আপনি আল্লাহকে সেজদা করা লোক, সেই ব্যক্তি কি করে কাফের ব্যক্তির জানাজায় যাচ্ছেন? অন্তরে পরিবর্তন আসে না কেন? অন্তরে পরিবর্তন আসে না কেন? বেনামাজি এত খারাপ, বেনামাজি এত খারাপ, কোন মুসল্লি, কোন নামাজ আদায়কারী ব্যক্তি বেনামাজির জানাজা করতে পারবে না। আরে বেনামাজির জানাজা নাই তো নাই, মুসলমানদের কবরস্থানে পর্যন্ত এদেরকে কবর দেওয়া চলবে না। এরা এত খারাপ, আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে খারাপ মুসলমানদের মধ্য থেকে যারা বেনামাজি আছে, এই বেনামাজিগুলো সবচাইতে খারাপ, সবচাইতে খারাপ। এদের কবর পর্যন্ত মুসলমানদের কবরস্থানে দেয়া যাবে না। আবার আর এক শ্রেণীর মাথা মোটা ভণ্ড, পেট মোটা, পকেট বড় করা হুজুর উমরি কাজার ফতুয়া দেয়, দেয় না? ফতুয়া মেরে দেয় কি, যে তোমার বাপ তো নামাজ কালাম পড়ে নাই, এখন উমরি কাজা আদায় করতে হবে, 20,000 টাকা দাও, মাদ্রাসার শৈলপলদেরকে একেবারে 200 রাকাত 500 রাকাত সালাত আদায় করে দিবে, তোমার বাপের জীবনের যত নামাজ পরিত্যাগ করা পাপ ছিল সব পাপ মাফ হয়ে যাবে। এই ফতুয়া দেয়। তো এই ফতুয়া যেই হুজুর দিবে, সেই হুজুরকে সুন্দর করে বলবেন যে ও হুজুর ঠিক আছে, উমরি কাজা আপনি অমুকের আদায় করে দিলেন, ভালো, খুব ভালো, তো হুজুর আপনার উমরি কাজাটা আমি আদায় করব। আপনি আমাকে 20,000 টাকা দেন, আপনি আর জিন্দেগিতে একদিনও নামাজ পড়েন না, সব কাজা করে দেন, আপনার নামাজ পড়ার দরকার নাই, আপনার উমরি কাজা 200 ওয়াক্ত 500 ওয়াক্ত সালাত আমি আদায় করে দিচ্ছি। দেখুন হুজুর বলবেন, বাপরে বাপ, না 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 চাচা, আপন পান বাঁচা, তুই মরিস মরে গা, আমার নিজেকে নিজে বাঁচাতে হবে। আপনারা বলেন না বিধেই এই হুজুরগুলো সংশোধন হচ্ছে না, আপনারা ধরেন না বিধেই এরকম মিথ্যা বানোয়াটি কথা সমাজের মধ্যে প্রচলন করে দিচ্ছে। ওই যে কয়েকদিন আগে মিস্ত্রির সুরি একজন আছে, এক ওয়াক্ত সালাত কাজা করলে তার জন্য 2.5 কেজি 3 কেজি চাউল কাফারা হিসেবে দিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সেই মিস্ত্রির সুরি হুজুরকে বলতে হবে, হুজুর আপনার তো টাকা পয়সার আর কমতি নাই, আপনি সালাত আদায় করতেছেন কে? ওয়াক্ত মোতাবেক একেবারে চাউল নির্ধারণ করে দিয়ে দেন, তাহলে আপনাকে তো আর কষ্ট করে সালাত আদায় করতে হচ্ছে না। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। দেখেন আল্লাহর নবীর সাহাবীদের কথা দেখেন। আব্দুল্লাহ ইবনে শাকিক আল উকাইলি থেকে বর্ণিত, কানা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর সাহাবীগণ লা ইয়ারাউনা শাইআন মিনাল আমালি তারকুহু কুফরুন গায়রা সালাত, সালাত পরিত্যাগ করা ব্যতীত অন্য কোনো আমল ছেড়ে দেয়াকে কুফরি বলে মনে করতেন না। যখনই আল্লাহর নবীর সাহাবীগণ কাউকে দেখতেন কেউ সালাত পরিত্যাগ করেছে, তখনই বলতেন এ কুফরি করেছে, এ কাফের হয়েছে। নামাজ পরিত্যাগ না করে অন্য কোনো আমল ছেড়ে দিলে আল্লাহর নবীর সাহাবীগণ এমন কথা বলতেন না। যখনই কেউ নামাজ পরিত্যাগ করতো তখনই বলতে এ কুফরি করেছে। সাহাবীরা বলতেছেন, সাহাবীদের এই কথা ছিল। আপনার যুক্তির 5 পয়সা মূল্য আছে? 5 পয়সা মূল্য নেই, 5 পয়সা মূল্য নেই। সালাত এমন একটা ইবাদত, যে ইবাদত আপনাকে করতেই হবে, মনে চাইলেও করতে হবে, না চাইলেও করতে হবে, মনে চাইলেও করতে হবে, না চাইলেও করতে হবে। সালাত এমন একটা ইবাদত, যেই ইবাদতের বয়স নির্ধারিত রয়েছে, বয়স নির্ধারিত রয়েছে। সাবরা ইবনে মাবাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহর নবী বলেছেন, আল্লিমুস সাবিয়াস সালাত ইবনা 7 সিনিন ওয়াদরিবুহু আলাইহা ইবনা আসরা, তোমরা তোমাদের সন্তান সন্ততিদেরকে নামাজের জন্য নির্দেশ দাও, সালাত আদায় করার জন্য তাগিদ প্রদান করে, নির্দেশ প্রদান করো। বয়স যখন তাদের 7 বছর আর 10 বছর সময়ে যদি তারা সালাত আদায় না করে, তবে তাদেরকে পিটিয়ে সালাত আদায় করাও। অন্য বিবরণীতে আমর ইবনে শুআইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহর নবী বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়াদরিবুহুম আলাইহা
আলাইহাহুম আবনাউ 10 সিনিন ওয়া ফাররিকু বাইনাহুম ফিল মাযাজি। তোমরা তোমাদের সন্তান সন্ততিদেরকে, ছেলে মেয়েদেরকে নামাজ আদায়ের প্রশিক্ষণ দাও যখন তাদের বয়স 7 বছর 10 বছর হয়ে গিয়েছে। এরপরেও যদি তারা সালাত আদায় না করে তবে তাদেরকে পিটিয়ে সালাত আদায় করাও, পিটিয়ে সালাত আদায় করাও। প্রয়োজনে তাদের ঘুমানোর বিছানাকে পৃথক করে দাও, পৃথক করে দাও। আপনাকে বলছিলাম একটাই মাত্র ইবাদত, যেই ইবাদতের বয়স নির্ধারিত রয়েছে। আপনার সন্তানের বয়স যখন 7 বছর, আপনার সন্তানের বয়স যখন 7 বছর, তখন আপনার পরিচয় দেওয়ার সময় এসেছে। আপনি পশু নাকি পিতা, আপনি পশু নাকি পিতা, আপনার পরিচয় দেওয়ার সময় এসেছে। বয়স যখন 7 বছর, এবারে আপনি আপনার ছেলেকে মেয়েকে ট্রেনিং দিবেন। বাছা ধন, সালাত আদায় করতে হবে, নামাজ পড়তে হবে, নামাজ পড়তে হবে, সালাত আদায় করতে হবে, এইভাবে আদায় করতে হবে, সেইভাবে আদায় করতে হবে। এবারে ছেলে মেয়ে বলতেছে আব্বু একটা যদি ফুটবল কিনে দাও সালাত আদায় করা শুরু করব। আপনি তখন কিনে দিতে বাধ্য। আপনার ছেলে আপনার মেয়ে বলতেছে আব্বু আম্মু আমাকে যদি একটা সুন্দর পোশাক কিনে দাও, আমাকে যদি ঈদের মধ্যে এমন একটা পোশাক দাও, এমন একটা জিনিস দাও, আমি সালাত আদায় করব। কারণ ওটা ট্রেনিং সময়, আপনি দিতে বাধ্য। যে কোনো মূল্যে আপনি আপনার সন্তানকে সালাত আদায় করা শেখাবেন। বয়স 10 বছর, 7 থেকে 10 বছর, 3 বছর আপনাকে সময় দেওয়া হয়েছে। আপনি আপনার ছেলেকে মেয়েকে ট্রেনিং দিয়ে সালাত আদায়কারী মুসল্লি হিসেবে বানাবেন। এইবারে পরিচয় আপনি যোগ্য পিতা নাকি পিতা নামের জঙ্গল, আপনি পিতা নামের জঙ্গল নাকি পিতা নামের শক্তি, পিতা নামের রহমত, এটা পরিচয় দেওয়ার সময়। পরিচয় দেওয়ার সময় 10 বছর বয়স হয়েছে, সালাত আদায় করে না সন্তান, তখন আপনার কি করতে হবে? লাঠি, শাসনের লাঠি হাতে উঠিয়ে নিয়ে পিটিয়ে সালাত আদায় করাতে হবে, পিটিয়ে সালাত আদায় করাতে হবে। পিটাতে যদি না পারেন তবে আপনি পিতা নামের জঙ্গল ছাড়া আর কিছুই নয়, আর কিছুই নাই। কারণ আপনি আপনার ছেলেকে, আপনার মেয়েকে জাহান্নামের খড়ি হিসেবে তৈরি করলেন। এর জন্য আপনিই দায়ী, আপনিই দায়ী। পৃথিবীতে একটাই মাত্র ইবাদত, পৃথিবীতে একটাই মাত্র ইবাদত, যেই ইবাদত করানোর জন্য সরাসরি শাস্তি দেওয়ার কথা আছে, সরাসরি শাস্তি দেওয়ার কথা আছে। আপনি নিজেকে প্রশ্ন করেন, আপনার ছেলেকে আপনার মেয়েকে কোনোদিন সালাত না আদায় করার কারণে পিটাতে পেরেছেন কিনা? কোনোদিন সালাত আদায়ের তাগিদ দিতে গিয়ে পিটাতে পেরেছেন কিনা? না না না। প্রাইভেট পড়ানোর জন্য আপনি আপনার ছেলেকে মেয়েকে পিটাতে পেরেছেন, প্রাইভেটে না যাওয়ার জন্য, স্কুলে না যাওয়ার জন্য, গালমন্দ করার জন্য শাসন করতে পেরেছেন। আফসোস, আফসোস। কিন্তু আপনি আপনার ছেলেকে মেয়েকে সালাত না আদায় করার কারণে পিটাতে পারেন নাই, শাসন করতে পারেন নাই। আপনি যতই ভালো কাজ করেন না কেন, যদি সালাত আদায় না করেন আপনার কোনো আমলই কাজে আসবে না, কাজে আসবে না। লক্ষ্য করেন আল্লাহর নবী বলতেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতুহু। বিচারের কাঠ গড়ায় বান্দার আমল সম্পর্কে যে ব্যাপারে সর্বপ্রথম জিজ্ঞাসিত করা হবে সেটা হচ্ছে সালাত, সেটা হচ্ছে নামাজ। ফাইন সলহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা। যে ব্যক্তি সালাতের হিসাব সঠিকভাবে দিতে পারবে এই ব্যক্তি সফলতা অর্জন করবে। আর যে ব্যক্তি সালাতের হিসাব দিতে পারবে না ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। সে ব্যক্তির অন্য অন্য আমল যত ভালোই হোক না কেন তাতে যায় আসে না। কারণ ব্যক্তির আমল নামায় নামাজ নাই, সালাত না থাকার কারণে ওই ব্যক্তির অন্য অন্য যত আমল রয়েছে সমস্ত আমলই নষ্ট হয়ে যাবে। জোরে সরে বলুন নাউজুবিল্লাহ। কি বুঝলেন? সালাত না আদায় করার কারণে অন্যান্য আমলও আপনার গ্রহণযোগ্য হবে না, গ্রহণযোগ্য হবে না। বলবেন মোহাম্মদ আলী ভাই সাহেব কর্মব্যস্ত মানুষ, কি করি রে ভাই, সালাত তো আদায় করতে চাই, এমন চাকরি করি, এমন কর্ম করি যেখান থেকে কোনোভাবেই সালাত আদায় করতে পারি না, যেখান থেকে কোনোভাবেই ইবাদত করতে পারি না। আরে আপনার সময় যত কঠিন ইবাদতের ফজিলত তত বেশি, গুরুত্ব তত বেশি। আপনার সময় যত কঠিন যাবে, মানে সালাত আদায়ের সময় পাচ্ছেন না, তখন বুঝতে হবে আপনার ওই সালাতে, ওই নামাজে, ওই নামাজে ফজিলতি আরো বেশি।
বিশ্বাস হয় না? দেখেন আল্লাহর নবী বলতেছেন ইয়াজাবু রাব্বাকুম মিন রাই গনামিন ফি রাসি সাজিয়াতিন বিজাবালিন ইউআযিনু বিসসালাতি। ওই যে রাখালকে দেখে আল্লাহ তাআলা হেসে হেসে বলেন যে রাখালটি পাহাড়ের চূড়ায় ছাগল নিয়ে বকরি নিয়ে উঠে সালাতের যখন ওয়াক্ত হয়ে যায় একাই আজান দেয়, একাই সালাত আদায় করে। কি বুঝলেন? একাই আজান দিচ্ছে, একাই সালাত আদায় করছে। আল্লাহর নবী দৃষ্টান্ত দিচ্ছেন কার? দেখেন পাহাড়ের চূড়ায় উঠে ছাগলের রাখাল সালাতের যখন ওয়াক্ত হয়ে যায় আজান দেয়, সালাত আদায় করে। ফায়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা, তখন আল্লাহ তাআলা বলেন উনজুর ইলা আবদি, ফেরেশতারা তোমরা আমার এই বান্দাকে দেখো, হাযা ইউআযিনু বিসসালাতি, আমার এই বান্দা আজান দিয়েছে, সালাত আদায় করেছে। ইয়াখাফু মিন্নি, আমাকে ভয় করে ফাকাদ গফারতু লি আবদি, আমি আমার এই বান্দাকে ক্ষমা করে দিলাম। ও আদখালতুহুল জান্নাহ, এবং আমি তাকে জান্নাতে প্রবেশ করাবো। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ফজিলত কত বেশি! আপনি যেখানেই আছেন কোনো অসুবিধা নেই, কর্মব্যস্ত মানুষ, আজান হয়েছে, মুয়াজ্জিন সাহেব আজান দিয়েছে সালাতের জন্য, এবারে আপনাকে দেখতে হবে আপনি মসজিদে গিয়ে ওয়াক্ত মতো জামাতে সালাত আদায় করবেন, চেষ্টা করলেন, কিন্তু না 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 আপনি জামাতে উপস্থিত হতে পারলেন না। যেখানে আছেন সেখানে আজান দিয়ে সালাত আদায় করেন, কিন্তু না দেখলেন আপনি যেখানে আছেন সেখানে আজান দিয়ে জামাত করা সম্ভব নয়। তবে যেখানে আছেন, যেই অবস্থাতে আছেন, সঙ্গে সঙ্গে সেই অবস্থাতেই সালাত আদায় করে নিন, সালাত আদায় করে নিন। এরপরেও সালাত পরিত্যাগ করার কোনো সুযোগ নেই। জিজ্ঞেস করা হলো আল্লাহর নবী আন সালাতিল মারিজ, অসুস্থ ব্যক্তির সম্পর্কে আপনি বলুন, অসুস্থ ব্যক্তি কিভাবে সালাত আদায় করবে? আল্লাহর নবী বললেন সল্লি কাইমান, ব্যক্তি দাঁড়িয়ে থেকে সালাত আদায় করবে। ফাকাইদান, ব্যক্তি যদি দাঁড়িয়ে থেকে সালাত আদায় করতে না পারে তবে বসে থেকে সালাত আদায় করে। ফাইল্লাম ইস্তাতি ফাআলা জানবি, বসে থেকেও যদি সালাত আদায় করতে না পারে তবে শুয়ে থেকে সালাত আদায় করবে। যেইভাবে ইচ্ছা সেইভাবে সালাত আদায় করবে, ইশারায় সালাত আদায় করবে। সালাত আদায় করতেই হবে। আরে আমার দেশ সোনার বাংলাদেশ, সুজলা সুফলা, যেইখানে ইচ্ছা সেইখানে আজান দিয়ে সালাত আদায় করতে পারবো ইনশাআল্লাহ। বাধা দেওয়ার মতন কেউ নাই। যারা বাধা মাঝে মধ্যে দেয় এরা দেশের ভাইরাস ছাড়া আর কিছুই নয়। এরা প্রকাশ্য ভাইরাস। দুই এক জায়গায় দৃষ্টান্ত পাল্টে, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা যদি এখন চেষ্টা করি মাঠের মধ্যে যেই কোনো সময়ে আজান দিয়ে আমরা সালাত আদায় করতে পারি, মাঠের মধ্যে যেই কোনো সময় আজান দিয়ে সালাতের রক্ত হয়ে গেলে আমরা সালাত আদায় করতে পারি 2-4 জনকে নিয়ে। এত সুন্দর পরিবেশ, কিন্তু দেখেন পরিস্থিতি কত কঠিন। এর পরেও আল্লাহর নবী সালাতের জন্য নির্দেশ দিচ্ছেন। ইদাখতালাতু কিয়ামুন যাদ ইবনে উমর আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ান কানু আকসারা, পরিস্থিতি যদি কঠিন হয় তবে তোমরা দাঁড়িয়ে থেকে সালাত আদায় করো। আর পরিস্থিতি যদি এর চাইতেও খারাপ হয়, শত্রু তোমাদেরকে পিছন থেকে তাড়িয়ে ধরেছে, সালাতের সময় হয়ে গিয়েছে, তখন তোমরা দৌড়ানো অবস্থায় সালাত আদায় করো। দৌড়ানো অবস্থায় সালাত আদায় করার কথা বললেন। বাংলাদেশে এরকম পরিস্থিতি হয়েছে কিনা? হ্যাঁ, 71 হয়তো হয়েছে। যারা ছিল তারা বলতে পারবে, বয়োজ্যেষ্ঠ মুরব্বীরা বলতে পারে সেই সময়ের পরিস্থিতি কী ছিল। কিন্তু আমরা আমাদের বয়সে দেখি নাই যে আমাদেরকে দৌড়ানো অবস্থায় সালাত আদায় করতে হবে। কিন্তু আল্লাহর নবী বলে দিলেন, পরিস্থিতি যদি এমন হয় পিছন থেকে কামান তাক করে তোমার পিছনে ধরে রেখেছে, তুমি জীবন রক্ষার জন্য দৌড়িয়ে পালাচ্ছ, এমন অবস্থাতে তোমার সালাতে রক্ত হয়ে গিয়েছে, আর দেরি নাই, কাল বিলম্ব নাই, সঙ্গে
সঙ্গে তুমি সালাত আদায় করে নিবে, সঙ্গে সঙ্গে তুমি সালাত আদায় করে নিবে। আরে এটা তো সামান্য ব্যাপার, এটা তো সামান্য ব্যাপার। অন্যত্র লক্ষ্য করেন, দেখেন আল্লাহ তাআলা বলতেছেন ওয়াইদা কুনতু ফীহিম ফাআকামতা লাহুমুস সালাতা ফালতাকুম তায়ফাতুম মিনহুম মাকা ওয়ালিয়াখুযু আসলিহাতাহুম। যখন তুমি যুদ্ধের ময়দানে অবস্থান করবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আপনি আপনার সাথীদেরকে নিয়ে সালাত আদায় করুন। একদল আপনার সাথে সালাত আদায় করবে, আর একদল যুদ্ধ চালিয়ে যাবে। আপনার যখন রুকু হবে, সেজদা হবে, তখন যারা আপনার পিছনে সালাত আদায় করতেছিল তারা সালাত ছেড়ে দিয়ে যুদ্ধে অংশগ্রহণ করবে, আর যারা যুদ্ধ করতেছিল তারা যুদ্ধ ছেড়ে দিয়ে সালাতে অংশগ্রহণ করবে। বুঝতে পারেন নাই? আরো পরিষ্কার করে দিচ্ছি, দেখেন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন গাযাওতু মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবালা নাজদি, আল্লাহর নবীর সাথে নাজদ এলাকায় ছিলাম, যুদ্ধ করতেছিলাম। ফাওয়াসাইনাল আদুওয়া ফাসাফাফনা লাহুম, তখন আমরা শত্রুর মুখোমুখি ছিলাম, শত্রুর মুখোমুখি হয়ে যুদ্ধ করছিলাম। ফাকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাইহিম ইউসাল্লি লানা, আল্লাহর নবী ইতিমধ্যে সালাতের জন্য দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী ইতিমধ্যে সালাতের জন্য দাঁড়িয়ে গেলেন। ফাআকবালাত তাইফাতুন লাম ইউসাল্লি ওয়া আকবালাত তাইফাতুন আলাল আদুবি, একদল আল্লাহর নবীর সাথে সালাতে দাঁড়িয়ে গেলেন, আর আরেক দল শত্রুদের সাথে যুদ্ধ চালিয়ে গেলেন। দুই দলে বিভক্ত হলেন, এক দল আল্লাহর নবীর সাথে সালাতে দাঁড়ালেন, আর এক দল যুদ্ধ চালু রেখেই গেলেন। ওয়ারাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমান মাহু ওয়া সাজদা সাজদাতাইনি, আল্লাহর নবী একটা রুকু দুইটা সেজদা, একটা রুকু দুইটা সেজদা করলেন। অথবা যারা আল্লাহর নবীর পিছনে সালাতে অংশগ্রহণ করেছিল তারা সালাত ছেড়ে দিয়ে যুদ্ধে অংশগ্রহণ করেছিল। সুম্মান সরফু মাকানাত তাইফাতিল্লাতি লাম তুসাল্লি ফাজাউ, আর যারা যুদ্ধ করতেছিল তারা যুদ্ধ ছেড়ে দিয়ে সালাতে অংশগ্রহণ করলো। তাহলে কয় রাকাত নামাজ পড়েছে বলেন তো দেখি? যারা সালাত ছেড়ে দিয়ে আবার যুদ্ধে অংশগ্রহণ করলো তারা কয় রাকাত নামাজ পড়লো? বুঝতেই পারেন নাই। একটা রুকু দুইটা সেজদা কয় রাকাত নামাজে হয়? এক রাকাতে। একটা জামাত, দুই রাকাত সালাতের জামাত আল্লাহর নবী আদায় করাচ্ছেন। এক দল আল্লাহর নবীর পিছনে এসে দাঁড়ালেন, আল্লাহর নবী একটা রুকু দুইটা সেজদা যখন করলেন, তখন প্রথম যেই দলটি আল্লাহর নবীর পিছনে সালাতে অংশগ্রহণ করেছিল তারা সালাত ছেড়ে দিয়ে যুদ্ধে অংশগ্রহণ করলেন, আর যারা প্রথমে সালাতে অংশগ্রহণ করেনি তারা যুদ্ধ ছেড়ে দিয়ে সালাতে অংশগ্রহণ করলেন। ওয়ারাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহিম রাকাতান ওয়া সাজদা সাজদাতাইনি, এবারে এই ব্যক্তিদেরকে নিয়ে আল্লাহর নবী একটা রুকু দুইটা সেজদা করলেন। সুম্মা সাল্লামা, অতঃপর সালাম ফিরিয়ে সালাত শেষ করে দিলেন। তাহলে দেখেন, দুই রাকাত সালাত দুই দলে বিভক্ত করে নিয়ে এক দল এক রাকাত পড়লেন, আর এক দল এসে আল্লাহর নবীর সাথে এক রাকাত আদায় করলেন। আল্লাহর নবীর সালাম ফেরানোর পরে বাকি এক রাকাত প্রত্যেককেই নিজে নিজে আদায় করে নিয়ে সালাম ফিরিয়ে সালাত শেষ করলেন। কি বুঝলেন? আপনাকে বলছিলাম সালাত আপনাকে আদায় করতেই হবে, যে কোনো মূল্যে আদায় করতেই হবে। যেখানেই থাকেন না কেন, যেই পরিস্থিতিতেই থাকেন না কেন, সালাত আদায় করবেন। যুদ্ধের ময়দানে আছেন, সালাত আদায় করবেন। অজু করে সুন্দর করে পবিত্র পানি দিয়ে পবিত্র পোশাক পরিধান করে মসজিদের জামাতে সালাত আদায় করবেন। কিন্তু না না না, পোশাক নেই, পোশাকবিহীন সালাত আদায় করবেন। পানি নেই, তায়াম্মুম করবেন, তায়াম্মুমের মাটি নেই, অজুবিহীন তায়াম্মুমবিহীন সালাত আদায় করবেন। মসজিদ নাই, মসজিদবিহীন সালাত আদায় করবেন। কাপড় নাই, কাপড়বিহীন সালাত আদায় করবেন। উলঙ্গ অবস্থায় সালাত আপনাকে আদায় করতেই হবে। যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছেন, যুদ্ধের ময়দানে যুদ্ধ কর অবস্থায় আপনাকে সালাত আদায় করতে হবে। একেবারে স্যাটেলাইটের মধ্যে ঢুকে থেকে আপনি অবস্থান করতেছেন, সেই সময়ও আপনাকে সালাত আদায় করতে হবে। রকেটের মধ্যে আছেন, সালাতে রক্ত হয়ে গিয়েছে, সালাত আদায় করতে হবে। ট্যাঙ্কের মধ্যে আছেন, আপনাকে সালাত আদায় করতে হবে। ক্ষেপণাস্ত্রের মধ্যে ঢুকে আছেন, তখনও আপনাকে সালাত আদায় করতে হবে। কয়লার খনির মধ্যে, স্বর্ণের খনির মধ্যে, পাতালের মধ্যে আছেন, আপনাকে সালাত আদায় করতে হবে। সালাত তো আপনাকে করতেই হবে।
পশ্চিম দিক থেকে মুখ করে সালাত আদায় করতে হবে। যদি পশ্চিম দিক থেকে মুখ করে পশ্চিম দিকটা বোঝা নাও যায়, পশ্চিম দিক ব্যতীত যেই দিক মন চায় সেই দিক মুখ ফিরেও আপনাকে সালাত আদায় করতেই হবে। বাসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাজাতিন ফাজিতু ওয়া হুয়া ইউসাল্লি আলা রাহিলাতিহি নাহওয়াল মাশরিকি ওয়াস সুজুদি আহফাযু মিনার রুকুই। আল্লাহর নবী কাজে প্রেরণ করলেন, কাজে প্রেরণ করার পরে কাজ শেষ করে আসার পরে দেখতে পেলেন আল্লাহর নবী পূর্ব দিক মুখ ফিরে সাওয়ারির উপরে, যানবাহনের উপরে, উটের উপরে বসে সালাত আদায় করতেছেন। তবে রুকু থেকে সেজদায় মাথা অধিক নত ছিল। কি বুঝলেন? কে সালাত আদায় করেছেন পূর্ব দিক থেকে মুখ করে? আল্লাহর নবী। আর আমি আপনি তো কি আল্লাহর নবী পূর্ব দিক মুখ ফিরে সালাত আদায় করেছেন। সুতরাং আমাকে আপনাকেও সালাত আদায় করতে হবে। ওয়াল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব ফাইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ ইন্নাল্লাহা ওয়াসিউন আলিম। পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ যা কিছু রয়েছে সব দিকই আল্লাহর দিক। সুতরাং আমি আপনি যেই দিকে মুখ ফিরাই না কেন সেই দিকে আল্লাহর দিক। সুতরাং আমাকে আপনাকে সালাত আদায় করতেই হবে, সালাত আদায় করতে হবে। বহু রাতের মধ্যে চলে এসেছি, গভীর রাত্রিতে চলে এসেছি। এই রাত্রিতে আপনাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলছি, কোনোদিন জিন্দেগিতেও সালাতের সাথে দুর্বলতা প্রকাশ করবেন না। শয়তান আপনাকে কোনো জায়গায় যদি ধোঁকা দিতে না পারে, কিন্তু সালাতের ক্ষেত্রে এসে শয়তান আপনাকে ধোঁকা দিবেই দিবে। দেখেন হাদিসটা বললাম নাকি পূর্বে, আল্লাহর নবী বলতেছেন ইয়াকিদু শাইতানু আলা কাফিয়াতি রাসি আহাদিকুম ইদা হুয়া নামা সালাসা উকাদিন ইয়াদরিবু কুল্লা কুদাতিন আলাইকা লাইলুন তাবিলুন ফারকুদ। প্রত্যেক দিন রাত্রিবেলাতে তোমরা যখন ঘুমাতে যাও তখন শয়তান তোমাদের ঘাড়ে, কাঁধের উপরে 3টা গিরো মারে। কয়টা গিরো বলেন তো দেখি? 3টা গিরো মারে। এই 3টা গিরো দেওয়ার সময় কয়েকটা কথা কয়। তুমি হলে জমিদারের বাচ্চা, এলাকার শাহিনশাহ, তোমার কি জন্য এত তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা লাগবে? সকাল হওয়ার পরে উঠবে, এত তাড়াতাড়ি কি জন্য তোমার ঘুম থেকে ওঠা লাগবে? 3টা গিরো দেয়। প্রত্যেকটা গিরো দেওয়ার সময় বলে বাসা ধন, এখনো গভীর রাত রয়েছে, ঘুম থেকে ওঠার দরকার নাই। শয়তান এভাবে ইমাম সাহেবের ঘাড়ে, জজ সাহেবের ঘাড়ে, ইন্সপেক্টরের ঘাড়ে, প্রত্যেকের ঘাড়েই গিরা মেরে দেয়। আরে আল্লাহ ওয়াদা করেছেন, আল্লাহ বলেছেন শয়তান শোনো, ইবলিস বিভ্রান্ত ব্যক্তিদেরকে ছাড়া তুমি ক্ষতিগ্রস্ত করতে পারবে না। যারা আমার খালেস বান্দা তাদেরকে তুমি বিন্দু মাত্র ক্ষতি করতে পারবে না। দেখেন আল্লাহ এই ইবলিসের বাঁধনকে নিমেষেই খুলে দিবেন, এমন বাক্য, সেই বাক্যর পাওয়ার এত বেশি। আরে ইবলিস কেন, ইবলিসের দাদা শ্বশুর পর্যন্ত গিরো দিল, সেই বাঁধন খুলে যাবে। আল্লাহর নবী বলতেছেন ফাইনিস্তাইকাযা ফাযাকারাল্লাহা হাল্লাতু কদাতুন। কেউ যদি উঠে আল্লাহকে স্মরণ করে, আল্লাহর নামকে উচ্চারণ করে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর বলার সঙ্গে সঙ্গে ইবলিসের দেয়া বাঁধন খুলে খান হয়ে যায়। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। ফাইন তাওয়াদ্দান হাল্লাতু কদাতুন। এরপরে যদি উঠে ওযু করে সঙ্গে সঙ্গে দ্বিতীয় গিরাটিও খুলে যায়। ফাইন সাল্লান হাল্লাতু কদাতুন। সে যদি উঠে সালাত আদায় করে সঙ্গে সঙ্গে তৃতীয় গিরাটিও খুলে যায়। এবার কন্ত দেখি বাঁধন বেশি আছে না কম আছে? মানুষের শয়তানের বাঁধন বেশি আছে। রজুলুন নামালাইলাহু হাত্তা আসবা ক্বালা যাকা রজুলুন বালা শাইতানু ফি উযুনাইহি আও ক্বালা ফি উযুনিহি। আল্লাহর নবীকে বলা হলো, আল্লাহর নবী একজন ব্যক্তি আছে, সকাল হয়ে যায় এরপরেও ঘুম থেকে ওঠে না, মানে জমিদারের বাচ্চা, ঘুম থেকে ওঠে না। আল্লাহর নবী বলতেছেন আরে ওই ব্যক্তি তো সেই ব্যক্তি যার 2 কানের মধ্যে শয়তান প্রস্রাব করে দিয়েছে। নাউজুবিল্লাহ বললেন না? আর একটু আস্তে বলা দরকার। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। শয়তান প্রস্রাব করে দেয়। বাঁচার বহু রাস্তা রয়েছে। আপনাকে বলছিলাম আপনাকে তো সালাত আদায় করতেই হবে, যে কোনো মূল্যে করতেই হবে। কিন্তু আমি আপনি তো সালাত আদায় করতে চাই না, কিন্তু আমি আপনি তো
সালাত আদায় করতে চাই না, বাঁচবো কি করে? সালাত তো আদায় করতেই হবে। আর আপনার সালাত যে গৃহীত হচ্ছে এটা বুঝবেন কি করে? আপনি সালাত আদায় করতেছেন, সালাত আদায় না করলে যেই পাপটা হতো এই পাপ থেকে বেঁচে গিয়েছেন আলহামদুলিল্লাহ, কিন্তু সালাত যে কবুল হচ্ছে কিনা এটা তো জানেন না। তাহলে বোঝা যাচ্ছে শুধু সালাত দিয়েই যে আমরা জান্নাতে যাবো ব্যাপারটা এমন নয়, আনুষঙ্গিক কিছু ইবাদত করতে হবে। অন্য বিবরণের দিকে লক্ষ্য করলে দেখা যায় আল্লাহর নবী বলতেছেন, আল্লাহ তাআলা বলেছেন আমার বান্দারা শুধুমাত্র ফরজ ইবাদত দিয়ে আমার নৈকট্য হাসিল করবে না, নফল ইবাদতের মাধ্যমে সর্বদা আমার সন্তুষ্ট অর্জনের প্রচেষ্টা চালিয়ে যাবে। সুতরাং আমাদেরকেও বাঁচার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহর নবী বাঁচার অনেক রাস্তা দেখিয়ে দিয়ে গেছেন, অনেক রাস্তা দেখিয়ে দিয়ে গিয়েছেন, দেখাতে 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 সবচাইতে সহজ, সবচাইতে সহজ, সবচাইতে ইজি, বড়লোক থেকে ছোট লোক, বড়লোক থেকে দরিদ্র সবাই পারবে সেই বাঁচার রাস্তাটি অবলম্বন করতে। আল্লাহর নবী বললেন ওয়ালাউ বিশিক্কি তামরা, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য তোমরা একটা খেজুর দান করে হলেও বাঁচার চেষ্টা করো। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। তাহলে জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করা যায় একটা খেজুর দিয়ে হলেও। তাহলে বুঝতে কি পেরেছেন এই সাদকার গুরুত্ব কত বেশি? জাহান্নাম কি জিনিস জানেননি? জাহান্নাম কি জিনিস বুঝেন? বিশাল ব্যাপার, কল্পনাই করা যায় না। কি শাস্তি, কি ভয়ঙ্কর, কি কঠিন, কি শাস্তি, কল্পনাই করা যায় না। কিন্তু আল্লাহর ইবাদতের পাওয়ার দেখেন কত বেশি, আল্লাহর ইবাদতের পাওয়ার কত বেশি, সাদকার গুরুত্ব, সাদকার ফজিলত, সাদকার পাওয়ার কত বেশি। একটা খেজুরও যদি আপনি খালেসভাবে একনিষ্ঠভাবে দান করতে পারেন, ইনশাআল্লাহ ওই একটা দানের বদৌলতে আপনাকে জাহান্নাম থেকে রেহাই দেওয়া হতে পারে। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। আপনার কি মনে নাই ওই যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা? আল্লাহর নবী ডাক দিলেন বহুদূরের পথ তোমাদেরকে দান করতে হবে, কে কি দিবা তোমরা দাও। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দিলেন। এবারে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতেছেন আবু বকরের সাথে নেকির পাল্লায় পারি না, আবু বকর তো দরিদ্র মানুষ, আজকেই বুঝি সুযোগ, আজকে আবু বকরের চাইতে বেশি দান করব। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উঠলেন আল্লাহর নবী যা ছিল সম্পদের অর্ধেক দিয়ে দিলাম, বাড়িতে অর্ধেক রেখে এসেছি। এবারে আল্লাহর নবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন আবু বকর তুমি কি নিয়ে আসলে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ধীরে ধীরে ঈমানী চেতনায় দ্ব্যর্থ কণ্ঠে বলে উঠলেন, দ্ব্যর্থ কণ্ঠে বলে উঠলেন আল্লাহর নবী বাড়িতে যা ছিল সব কিছু নিয়ে এসেছি, শুধুমাত্র আল্লাহ এবং রাসূলকে রেখে এসেছি। উমর রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে বলে উঠলেন আজকে যেহেতু আবু বকর সিদ্দিকের সাথে নেকির পাল্লায় পারলাম না, আর জিন্দেগিতেও পারবো না। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কি দান করেছিলেন বলতে পারেন? একটা খেজুর, একটা খেজুর অথবা কিছু পাওয়া যায় যে একটা চাদর। তাহলে এই ছোট্ট একটা দান তার পাওয়ার কত বেশি। সুতরাং আমার আপনার নিয়ত যদি ঠিক থাকে, আমার আপনার যদি নিয়ত ঠিক থাকে, ইনশাআল্লাহ ছোট্ট দানও পারবে কিয়ামতের দিন জাহান্নামের আগুন থেকে বাঁচানে। সাবাকা দিরহামুন মিআত আলফি দিরহামিন। আল্লাহর নবী বলতেছেন সঙ্গী সাথী শোনো, 1 টাকা 1 লক্ষ টাকা দানের চাইতে উত্তম। সঙ্গে সঙ্গে সাহাবাগণ বলে উঠলেন আল্লাহর নবী এটা কিভাবে সম্ভব? 1 টাকা কোণে আর 1 লক্ষ টাকা কোণে, এটা সম্ভব হয় কি করে? তখন আল্লাহর নবী বলতেছেন সঙ্গী সাথী শোনো, এক ব্যক্তির কোটি 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 টাকা আছে, তার মধ্য থেকে সে মাত্র 1 লক্ষ টাকা দান করেছে, আর এক ব্যক্তির আছেই মাত্র 2 টাকা, এই 2 টাকার মধ্য থেকে 1 টাকা দান করেছে, অর্থাৎ জীবনের অর্ধেক সম্পদ দান করে দিয়েছে। ওই ব্যক্তির লক্ষ টাকার চাইতে এই 1 টাকা দাম, এই 1 টাকা দাম উত্তম। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আমাদেরকে দান করার প্রয়োজন আছে না নাই? অবশ্যই আছে, অবশ্যই আছে। এবারে আমরা একটা তাকবীর দিব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই ঈমানী চেতনা আমাদের মধ্যে নিয়ে আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ঈমানী চেতনা আমাদের মধ্যে নিয়ে আসুক। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। সকলে 2 হাত উত্তোলন করুন, কেউ হাত নামাবেন না। আল্লাহ কবুল করে নিক, আমিন। আল্লাহ আমাদেরকে কবুল করে নিক, আমিন। সকলেই বাম হাত নামান, প্রত্যেকেই নিজ নিজ হাত, ডান হাত
পকেটের মধ্যে ঢোকাবেন, যে যা পারবেন, কোনো রকম কার্পণ্য না করে আজকের মাহফিলের শেষ সময়ে মুসাফির অবস্থায়, রাত অনেক গভীর, আসমানের দরজা খোলা, অর্ধরাতে চলে এসেছি, আসমানের দরজা খোলা। এখন যদি কোনো মুসলমান ব্যক্তি দোয়া করে, সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করে নেবেন, সুবহানাল্লাহ। সুতরাং প্রত্যেককেই বলবো, কেউ কার্পণ্য বোধ করবেন না, সবাই যে যা পারেন আজকের মাহফিলে দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দান করার তৌফিক দান করুক, আমিন। আল্লাহর নবী বলতেছেন, কুল্লু তাকবীরাতুন সাদাকা, প্রত্যেক তাকবীর বললেও সেখানে সাদকার নেকি লিপিবদ্ধ করা হয়, সুবহানাল্লাহ।